হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কোড আইবিসি। কোড আইবিসি আপনাদের জন্য একটা সিরিজ ক্রিয়েট করতে যাচ্ছে। যে সিরিজে আমরা আলোচনা করব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কিভাবে কাজ করে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম বিহাইন্ড দ্য সিনস কিভাবে কাজ করে সেই সব কিছু নিয়ে। আমরা এই প্লেলিস্টে কভার করব ফান্ডামেন্টাল, কোর কনসেপ্ট এবং অ্যাডভান্স কনসেপ্টগুলো। এবং শেষে গিয়ে আমরা একটা প্রজেক্ট করছি। আমি শাহজালাল রাফি, সিইও অ্যান্ড ফাউন্ডার অফ কোড আইবিসি, আছি আপনাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে। আর আমরা এই প্লেলিস্টে কি কভার করছি সেটা নিয়ে একটু আলোচনা করি। আপনারা হয়তো জানেন অথবা নাও জানতে পারেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং 4টা পিলার রয়েছে। একটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন, ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স এবং হচ্ছে পলিমরফিজম। এই 4টাই হচ্ছে তাদের পিলার। তো এই 4টা পিলারকে ধরেই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দাঁড়ানো। তো আমরা এই প্লেলিস্টে প্রথমে আমরা থিওরিটিক্যালি জানবো অ্যাবস্ট্রাকশন, ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স এবং পলিমরফিজম কিভাবে কাজ করে সেটা। তো যখন আমরা এটা থিওরিটিক্যালি জানার পর এর পরবর্তীতে চলে যাব এগুলোর রিয়েল লাইফ এক্সাম্পল এবং হচ্ছে এগুলো কোডে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি এবং কোডে ইমপ্লিমেন্ট করার পর কিভাবে কাজ করছে সেসব কিছু আমরা জেনে যাব। তারপর আমরা আলোচনা করব মানে কোড করতে করতে দিস কিওয়ার্ড, নিউ কিওয়ার্ড, প্রোটোটাইপ, ফাংশন কনস্ট্রাক্টর, ক্লাস কনস্ট্রাক্টর ES6 এর, অবজেক্ট ডট ক্রিয়েট, পাবলিক মেথড অ্যান্ড প্রপার্টিজ, প্রাইভেট মেথড অ্যান্ড প্রপার্টিজ, গেটার অ্যান্ড সেটার। যখনই আমরা এইসব কিছু কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে আমাদের, তখন আমরা চলে যাবো একটা ছোট্ট একটা স্মল একটা প্রজেক্ট করতে, যেগুলো আমরা এখানে গ্যাদার করেছিলাম সেগুলোর প্রেক্ষিতে। তারপর ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এখন কথা বলবো, যেটা হচ্ছে যেমন দেখেন এখানে অনেক অনেক কনসেপ্ট কিন্তু আমরা কভার করতে যাচ্ছি। তো এই কনসেপ্টগুলো যেহেতু আমরা কভার করতে যাচ্ছি, এখানে আপনার হয়তো আপনি ইনক্যাপসুলেশনে গেলেন, ইনক্যাপসুলেশন বুঝেননি। ওকে, তাহলে আপনি কি এতটুকু কি ভিডিওটা পজ করে স্টপ করে চলে যাবেন আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আপনি শিখবেন না? না, আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনি যেখানে বুঝেন নাই সেটা ভিডিওটা আরেকবার দেখার ট্রাই করবেন, আরেকবার দেখার ট্রাই করবেন, 3বার দেখার পরে যদি না বুঝে থাকেন নেক্সট ভিডিওতে চলে যাবেন। কারণ কেন, কোনো একটা কনসেপ্ট দেখা যাচ্ছে আমি ওই ভিডিওতে আরো বেশি ইন ডিটেলস এক্সপ্লেইন করেছি, তখন দেখা যাচ্ছে আপনার ওই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গিয়েছে। আর আশা করি এই প্লেলিস্টে যখন আপনি শেষ করবেন তখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে হিউজ একটা আইডিয়া হয়ে যাবে আপনার। তো আমি আপনাদেরকে আবারও বলছি, হয়তো দেখা যাবে আমি প্রথমে যখন এই 4টা নিয়ে যখন থিওরিটিক্যালি আলোচনা করব তখন আমি কিছু ওয়ার্ড ইউজ করব, যে ওয়ার্ডগুলো খুবই কঠিন ওয়ার্ড হতে পারে, যেগুলো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজ করা হয় এবং হচ্ছে যেগুলো আপনার কাছে নতুন মনে হতে পারে। তো নিশ্চয়ই আপনারা জানেন নতুন আমরা যখন কোনো কিছু শিখতে যাই তখন কিন্তু আমাদের সবকিছুই কঠিন মনে হয়। যেমন আপনি যখন HTML শিখতে গেলেন তখন কিন্তু আপনার HTML-টা কঠিন লেগেছিল। তো ঠিক সেম এটাও যেহেতু আপনার জন্য নতুন, তাহলে এটাও আপনার জন্য কঠিন লাগবে। যখন আপনি এটা প্র্যাকটিস করতে যাবেন ডে বাই ডে, তখন দেখা যাবে এটা একদম সবচেয়ে সহজ একটা জিনিস এবং খুব মজার একটা জিনিস হয়ে গেল আপনার লাইফে। তো আমি আপনাদের সাথে রিকমেন্ড করব এই প্লেলিস্ট সম্পূর্ণ শেষ করার ইন্টেনশন নিয়ে হচ্ছে আপনি এই ভিডিওগুলো দেখবেন। তারপর হোয়াট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং? এখন এটা আপনাদের কোয়েশ্চেন হতে পারে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে একটা প্রোগ্রামিং প্যারাডাইম, যেটার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের কোডকে রিইউজেবল করতে পারি, আমাদের কোডকে অর্গানাইজ করতে পারি। অফকোর্স আমরা আরো অনেক কিছু করতে পারি, সবকিছু নিয়ে আমি আলোচনা করবো এবং হোয়াট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা নিয়ে একটা আলাদা ভিডিও রেখেছি। ইন্ডিভিজুয়াল ভিডিওতে আমি শুধু আলোচনা করবো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি সেটা নিয়ে। এবং আপনাদের আরো কিছু যদি কোয়েশ্চেন থাকে সেগুলো আপনারা কমেন্টও করে রাখবেন, তাহলে হচ্ছে আমি আপনাদের ওইগুলো নিয়ে আরো ভিডিও ক্রিয়েট করতে পারবো এই প্লেলিস্ট জুড়ে। হাউ ইউ লার্ন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা কিন্তু একটা গ্রেট কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনের আনসার যদি আমি দিতে চাই, আপনার যদি ইন্টেনশন থাকে আপনি কোনো একটা স্মল প্রজেক্ট করবেন, আপনার যদি ইন্টেনশন থাকে আপনি কোনো একটা ছোট একটা কোম্পানিতে জয়েন করবেন, আপনার যদি ইন্টেনশন থাকে আপনি এভাবে ছোট ছোট ভাবে থাকবেন, তাহলে হচ্ছে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং না করলেও চলবে। আপনি ডিরেক্টলি এমনিতে নর্মালি যেভাবে কোড করে সেভাবে করলে চলে যেতে পারবেন। বাট আপনার ইন্টেনশন যদি থাকে আপনি কোনো একটা লার্জ কোম্পানিতে জয়েন করবেন, আপনি একটা অনেক বড় লার্জ স্কেলের একটা প্রজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছেন, তাহলে অফকোর্স কোনো একটা প্যারাডাইম আপনার ইউজ করতে হবে, কোনো একটা ডিজাইন প্যাটার্ন আপনার ইউজ করতে হবে। তখন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আসে। যেমন আপনি যদি কোনো একটা বড় কোম্পানিতে জয়েন করতে চান, তাহলে তারা কিন্তু আপনার কাছ থেকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ফান্ডামেন্টালস গুলো জানতে চাইবে এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা হয়তো আপনাকে একটা প্রজেক্টও দিয়ে দিতে পারে, যেটা করতে পারলে আপনার জব সিকিউর হওয়ার পসিবিলিটি আছে। তো কেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা লাগে? এবার এই কোয়েশ্চেনটার আনসার দিই। কারণ যেমন দেখা যাচ্ছে অনেকগুলো বড় লার্জ স্কেল যদি প্রজেক্ট করতে যাই আমরা, তখন যদি আমাদের কোডগুলো রিইউজেবল না হয়, আমাদের কোডগুলো যদি রিডেবল না হয়, তাহলে কিন্তু আমাদের এগুলো অর্গানাইজ করা খুবই টাফ। তো যে কারণে অনেক বড় বড় কোম্পানি অনেক বড় বড় প্রজেক্ট করে থাকে, তখন প্যারাডাইম গুলো ইউজ করে থাকে। তো সেই কারণে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা শিখবো। তো এখন আপনাদের আরেকটা কোয়েশ্চেন হতে পারে, আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতে কতদিন সময় লাগতে পারে? অ্যাকচুয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতে সাপোজ আমার এই প্লেলিস্টটা আপনার শেষ করতে সময় লাগলো সাপোজ হচ্ছে 5 দিন থেকে 7 দিন, তাহলে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতে সময় লাগবে 5 থেকে 7 দিন।
এটা আমি ড্যাম শিওর ভাবে বলতে পারি। অথবা আপনি আমার প্লেলিস্ট না দেখে অন্য আরেকজনের প্লেলিস্ট দেখতে গেলেন, সেই প্লেলিস্টটা শেষ করতে মনে করেন 3 থেকে 7 দিন লাগলো, তাহলে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতে সময় লাগবে 3 থেকে 7 দিন। বাট এখানে কিছু কথা আছে, যেমন কোনো কিছু বোঝা এবং হচ্ছে কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে পারার মতো কিছু পার্থক্য রয়েছে। যেমন আপনি হয়তো আমি যা যা বলছি সবকিছু আপনি বুঝে যাচ্ছেন, কারণ কেন, আপনাকে যদি আমি রকেট সায়েন্সও দিয়ে থাকি তাহলে রকেট সায়েন্সও বুঝে যাবেন, কারণ হচ্ছে কেন, আমাদের মাইন্ডটা এমন যে যাই দিব সবই নিতে পারবে, কারণ আমাদের এতটুকু ক্ষমতা আল্লাহর রহমতে আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের। তো এটাতে যদি আপনারা মাস্টার হতে চান, নিশ্চয়ই অনেকদিন সময় লাগবে। অনেকদিন মিনস আপনার ইন্ডাস্ট্রিয়াল এক্সপেরিয়েন্স লাগবে, আপনার অনেকগুলো প্রজেক্টের এক্সপেরিয়েন্স লাগবে। তারপর হচ্ছে এই ধরনের করতে সাপোজ আপনি কোনো একটা কাজ করতে গেলেন, কোনো একটা প্রজেক্ট করতে গেলেন, তো আপনি চিন্তা করতে হবে এই প্রজেক্টে কি আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর এই কনসেপ্টগুলো ইউজ করে কি এই প্রজেক্টটা করতে পারি কিনা? এই ধরনের চিন্তা আপনার মাথায় আসতে হবে এবং ওইগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে হচ্ছে আপনি খুব অল্প সময়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ খুব ভালো লেভেলে চলে যেতে পারবেন। তো আমি আশা করি আপনাদেরকে এই কোয়েশ্চেন আনসারটা দিয়ে দিয়েছি। How many days it will take to master at object oriented programming? ওকে, এখন আপনাদের কোয়েশ্চেন হতে পারে আপনারা আমার কাছ থেকে কিভাবে হেল্প নিতে পারেন। সাপোজ শুধুমাত্র অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলে নাই, যে কোনো কিছু নিয়ে, যে কোনো ধরনের প্রোগ্রামিং রিলেটেড কোনো সমস্যা যদি আপনারা সম্মুখীন হয়ে থাকেন, তাহলে আপনারা আমার কাছ থেকে কিভাবে হেল্প গুলো নিতে পারেন। তাহলে সেজন্য আমরা নিচে একটা নাম দিয়ে দিয়েছি, কোডিং উইথ কোড আইবিসি, যেটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, যেখানে আমি আছি এবং আমাদের কিছু মডারেটর আছে এবং আরো অনেকগুলো মেম্বার্স রয়েছে, যারা হচ্ছে আপনাদেরকে তারা যদি মেম্বার্সরা যদি জেনে থাকে নিশ্চয়ই মেম্বার্সরা হেল্প করবে। আমাদের মডারেটররা যদি জেনে থাকে তাহলে মডারেটররা হেল্প করবে। যদি আমি জেনে থাকি নিশ্চয়ই আমি হেল্প করব। তো এইভাবে হচ্ছে আমাদের কমিউনিটিটা গ্রো করব এবং দেখা যাচ্ছে অনেকে যে জিনিসটা জানেন সেটা আপনি জানেন, আপনি যদি আমাদের কমিউনিটিতে জয়েন হয়ে থাকেন তাহলে আপনি নিজেও কন্ট্রিবিউট করতে পারছেন অন্যের লাইফ চেঞ্জ করার মধ্যে। তারপর আপনারা আমাকে চাইলে সাপোর্ট করতে পারেন আমার ভিডিওতে লাইক করে, কমেন্ট করে এবং হচ্ছে আমার ভিডিওগুলো শেয়ার করে। অফকোর্স আমি বলছি না শেয়ার করতে, কারণ হচ্ছে আপনার যদি শেয়ার করতে সময় লাগে তাহলে শেয়ার করার প্রয়োজন নেই। আপনার কমেন্ট করতে কিন্তু টাইম লাগবে। আমি বলছি না আপনি আমার ভিডিওতে কমেন্ট করেন আপনার টাইম ওয়েস্ট করে, তাও আমি বলছি না। বাট আপনি ভিডিও দেখাকালীন জাস্ট একটা ক্লিক করলে কিন্তু লাইকটা দেওয়া সম্ভব। চাইলে কিন্তু সাবস্ক্রাইবটা করে রাখা সম্ভব। তো আপনারা যদি চান আমাকে এই ধরনের সাপোর্টটা করতে পারেন। আর যদি চান যে না আমি তাহলে হচ্ছে ভিডিওগুলো কন্টিনিউ করে যেতে পারেন। আর লাস্টের দিকে গিয়ে লাস্ট ভিডিওতে অথবা যেকোনো একটা ভিডিওতে আপনারা আমাকে ফিডব্যাকটা দিবেন এই প্লেলিস্টটা কেমন হলো সেটা নিয়ে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।